বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আর এই ম্যাচের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় 15 মাস পর হোম অফ ক্রিকেটে ফিরল আন্তর্জাতিক টি-20। সেখানে আছেন সহকর্মী আরিফুল সাহাব। সেখানে চলে যাচ্ছি তার কাছে। একটু জানাবেন সাহাব, দীর্ঘদিন পর মিরপুরে ম্যাচ ফিরে পেয়েছে দর্শকরা, এখানে কেমন উন্মাদনা দেখছেন দর্শকদের মধ্যে? উন্মাদনার কথা যদি আপনি বলেন, সেটা এখন আমার কাছে মনে হয় যে ওভারওয়েলমিং। এবং বিকেল 4টার সময় ঠিক স্টেডিয়ামের গেটগুলো খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে কিন্তু অনবরত একের পর এক দর্শকরা মাঠে প্রবেশ করছেন। এবং এই শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে কয়েকটি গেট আছে, আমরা বিভিন্ন গেটগুলো পরিদর্শন করেছি। সেই গেটগুলোতে আসলে দর্শকদের যেই চিত্রগুলো আমরা দেখতে পেয়েছি, সেখানে একের পর এক লাইন বাই লাইন পর্যায়ক্রমে কিন্তু দর্শকরা ভেতরে ঢুকছেন। এবং বিভিন্ন কেউ জার্সি পরে এসেছেন, কেউ পরিবারকে সাথে নিয়ে এসেছেন, কেউ বন্ধুবান্ধবদের নিয়ে এসেছেন। এবং গত 15 মাসের কথা বলা হচ্ছিল যে 15 মাস পর আসলে হোম অফ ক্রিকেটটা ফিরেছে বা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এবং পাকিস্তান সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ। এই ম্যাচটা ঘিরে আসলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের উন্মাদনা বা উত্তেজনার কথা যদি বলি, আগ্রহের কথা যদি বলি, তাহলে ডেফিনেটলি সেটা অনেক উঁচুতে। এবং আপনারা এই মুহূর্তে সমর্থকদের দেখতে পাচ্ছেন যে তারা চেয়ার্স করছেন এবং একই সঙ্গে দীর্ঘ লাইন। আমি প্রায় 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি এবং স্টেডিয়ামের ঠিক 1 নম্বর গেটের সামনে। এখানে খুব সুশৃঙ্খলভাবে আসলে দর্শকরা একটু একটু করে ভেতরে ঢুকছেন। এবং সেটা একটা বড় অবদান আছে বাংলাদেশ সেনাবাহিনীর। তাদের সৈনিকরা বা সোলজার্সরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন এবং তারা এই লাইনগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে আসলে দর্শকদের স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করাচ্ছেন। এবং নিকট সময়ে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থায় এত সুশৃঙ্খলভাবে দর্শকরা মাঠে ঢুকেছেন কিনা, এবং এত পরিমাণ দর্শক স্টেডিয়ামে 33,000 আসন সংখ্যা আছে। তবে যেভাবে দর্শকরা একের পর একে ঢুকছেন, মনে হচ্ছে যে আজকে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের আসন সংখ্যা আসলে বেড়ে গেছে কিনা। নিশ্চয়ই নয়, তবে দর্শকদের উপচে পড়া ভিড় আজকে এই ম্যাচে রয়েছে, সেটা ডেফিনেটলি বলতেই হবে। এবং এখন পর্যন্ত দর্শকদের যে আগ্রহ উন্মাদনা, সেটা একেবারেই টপ অফ দ্য অ্যাপেক্স বলা যায়, একবারে সবার শীর্ষে। এবং এই ম্যাচে বাংলাদেশ জিতবে এটাই প্রত্যাশা করছেন। একই সাথে যদি বলি, তাহলে পাকিস্তানের সমর্থকও কিন্তু কিছু কিছু আসলে এই মাঠে এসেছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে ম্যাচটা যদি এখন মাঠের খেলাটা জমে ওঠে, তাহলে দর্শকদের এই উন্মাদনাটা একটা ভিন্ন মাত্রা পাবে। মিরপুর থেকে পাকিস্তান বাংলাদেশের টি-20-র খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব।